সবাইকে গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। আজকে হচ্ছে সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন, যেই দিনে আমরা আনতে যাচ্ছি তোমাদের দাদাভাইকে, মানে আমার হাজবেন্ডকে। প্রত্যেক বছর এই দিনটা অন্য রকমের হয়, অন্যভাবে শুরু হয়, বা হয়তো বা মাস খানেক আগের থেকে আমাদের অনেক প্রিপারেশন থাকে। তবে এবছর কিছুই নেই, কারণ মায়ের অবস্থা তো তোমরা জানোই কি ধরনের। আনতে যাব তোমাদের দাদাভাইকে। প্রত্যেক বছর মা আসে, অথবা যেই দিন আসে সেই দিনই সকালে না আসতে পারলেও বিকেলে আসে, বা ফ্ল্যাটে এসে থাকে। আগের বছরও ফ্ল্যাটে ছিল। মা বরাবর এয়ারপোর্টে যেতে পছন্দ করে না, যাওয়ার সময়ও যায় না, আসার সময়ও আসে না। তো মানে আসার সময়ও যায় না আর কি। তো এই বছর বাড়িতেই নেই। আমি কালকে সেদিন বলছিলাম যে মা তোমার জামাই আসবে, বলছে এসে কি দেখবে আমাকে। কাঁদতে কাঁদতে, মানে কাঁদতেও পারছে না, মানে কাঁদবে যে সেই শক্তিটুকুও ভগবান কেড়ে নিয়েছে। কিছু আর বলার নেই। মা বন্ধ করবো? আসি। এত তাড়াহুড়ো কেন? কোথায়? সামনে। দিন কিভাবে বদলে যায়, সময় কিভাবে বদলে যায়, সেটা একমাত্র ভগবান জানে, তাই না? সেটা যদি কোনো মানুষের হাতে থাকতো, বা ধরো আমাদের হাতেই থাকতো, তাহলে আমরা সেটাকে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করে নিতাম আমাদের প্রয়োজন অনুযায়ী, তাই না? চলো, যাচ্ছি তোমাদের দাদাভাইকে আনতে। আমাদের এখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা হচ্ছে এয়ারপোর্ট, তো খুব বেশি দূরে নয়। তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের ফ্লাইট নামবে হচ্ছে 8:32, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 8টা নয়, 8টাই বলা চলে। 8টার সময় বেরিয়ে, তো গাড়িতে যেতে যেতে তোমাদের দাদাভাই সবেমাত্র ল্যান্ড করেছে, মেসেজ করেছে। চলে এসেছি আমরা এয়ারপোর্টে। আর আরশির চোখটাকে দেখাচ্ছিলাম তোমাদের, কারণ হচ্ছে আরশির চোখটাতে বলে না, যখন খারাপ সময় যায় তখন সব দিক থেকেই যেন খারাপ সময় যায়। আরশির চোখটাতে স্কুলে পড়ে গিয়ে এমনভাবে লেগেছে, মানে প্রথমে কপালে লেগেছে, চোখে লাগেনি। তো সেক্ষেত্রে চোখটাতেও এখন এফেক্ট হচ্ছে, মানে নিচটা পুরো কালশিটে ধরনের হয়ে গেছে। এখন আবার ওকে নিয়ে আমার ডক্টরের কাছে ছোটাছুটি করতে হচ্ছে। যাই হোক, ওকে নিয়ে চলছে, সব কিছু নিয়ে একটা হযবরল অবস্থা আর কি। আর আমরা এয়ারপোর্টে গিয়ে আগে কোন গেটে দাঁড়াবো সেটা বুঝতে না পেরে, তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে বললো যে 3B দিয়ে বেরোবে। অবশ্য টিকিটেও লেখা ছিল আমরা 3Bতে ফার্স্টে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রত্যেকবার তোমাদের দাদাভাইয়ের ফ্লাইট হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট, তবে এইবার এসছে হচ্ছে দিল্লি টু কলকাতা। 3টে ফ্লাইট চেঞ্জ করে অ্যাট লাস্ট কলকাতা আমাদের সবার কাছে এসে পৌঁছেছে তোমাদের দাদাভাই। চোখ নিয়ে ব্যস্ত। আশি প্রত্যেকবার দেখে না যেতে চায় না, তবে এইবার দেখলাম মানে যত বড় হচ্ছে বাবার প্রতি টানটা খুব বাড়ছে। মানে একবারেই দেখি গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে, সবাইকে বলে বেড়াচ্ছে আমার বাবা আজকে আসবে। সুপার ডুপার এক্সাইটেড আরশি বলতে পারো। সত্যি কথা বলতে এইবার তোমাদের দাদাভাই আমাকে জড়িয়ে ধরার পরে আমার মানে আমি অলমোস্ট আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে প্রত্যেকবার একটা অন্য রকমের ফিল হয়, তবে এই বছর না মানে সত্যি
মনে হচ্ছে যে একটা সাপোর্ট এলো আমার জীবনে। মানে প্রত্যেকবার আমি এতটা ফিল করি না যে আমার কি হবে না হবে, মানে অন্যরকম, যা হবে হবে। কিন্তু এই বছর মনে হচ্ছে মনের শক্তিটা পাচ্ছি আর কি, মন থেকে শক্তি হয় না, সেই রকম ধরনের একটা মানে সত্যি মনে হচ্ছে যে আমি সাপোর্ট আমার একটা আছে। চলো দেখা যাক কি হয় না হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে। এবছর সত্যি সত্যি দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। 6 মাস হলে সত্যি ভীষণ ভালো হয়। এই সময়টা তোমাদের দাদাভাইকে কাছে পেয়ে আমার যেটা ফিল হচ্ছে যে জীবনে সব কিছুই থাকা প্রয়োজন, যেমন টাকা পয়সা থাকা প্রয়োজন, সব কিছুই থাকা প্রয়োজন, তবে হাজবেন্ডকে পাশে পাওয়াটাও ভীষণ প্রয়োজন সব সময়ের জন্য সেটা। কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে। সবার জায়গা থেকেই বলছি। অনেকে আবার আমাকে মাঝে মাঝে বলে, দিদি ভাই তুমি কি করে একা থাকো, বা কি করে একা সব কিছু হ্যান্ডেল করছো। যারা করে না তাদের জানো তো ভগবান একটা শক্তি দিয়ে দেয়। একটা সময় ছিল আমি কিছুই পারতাম না, মানে এক গ্লাস জল ধরেও মা খাইয়ে দিত। যখন স্কুল লাইফ ছিল, কলেজ লাইফ ছিল, তখন একটা অন্য রকমের লাইফ ছিল। তবে ভগবান শক্তি দিয়ে দেয় সব কিছুর জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, প্রায় 15 মিনিটের পথ। চলো টাটা। এমনিই তো শরীরের অবস্থা, মানে আমাকে তো তোমরা এমনিই তো শরীরের অবস্থা আমাকে তো তোমরা ব্লগে দেখোই। আর মানে এই মায়ের এই ঘটনা হওয়ার পর থেকে মানে কিছুই ভালো লাগছে না। তোমরা সবাই জানো, আমি তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছি। তো খাওয়া দাওয়া সব কিছু একদম উল্টো পাল্টা ধরনের হয়ে গেছে। একটা অন্য রকমের মনের ভেতর একটা কি ফিল হচ্ছে আমি নিজেও জানি না। মানে এই কদিনে আমার ওয়েট অলমোস্ট 5 কিলো কমে গেছে। মানে এমনিই তো হাড্ডি হাড্ডি, তার মধ্যে আরও অবস্থা খারাপ। দাদাভাই এসছে, একটা সাপোর্ট পাচ্ছি, মনের মধ্যে একটা শক্তি পাচ্ছি। কি বলবো, আমার মানে আমি ক্যামেরা ধরে যে আমাদের সময়গুলো তোমাদের সাথে শেয়ার করবো, প্রত্যেক বছর যেটা করি, মানে সেইটুকু ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না। সব একদম মানে কি যে একটা খারাপ সময় যাচ্ছে। আর সেই এই পরিস্থিতি, আর সেই সুস্থ মানুষ স্কুলে গিয়ে লেগে গেছে, এইখানে লেগেছে, এখান থেকে ব্যথাটা স্প্রেড করে পুরো এইখানটা পুরো কালশিটে ধরনের হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সেটার জন্য ডক্টর দেখানো হয়েছে। তো দেখা যাক কি হয় না হয়। তারপরে আবার মায়ের এই অবস্থা, আমার নিজেরও শরীর একদমই মানে চলছে না আর কি, চালাচ্ছি কিন্তু একদমই চলছে না। এই মুহূর্তে যেটা বলার, সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, আমরা যেন সব আবার আগের মতো করে তুলতে পারি, সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারি। চলো টাটা।